নমস্কার। আজ আমরা একটা ছোট্ট সফরে বেরোব। গন্তব্য আমাদের নিজেদের ঠিকানা, এই সৌরজগৎ। আমরা যে ঠিক কোথায় আছি সেটা বুঝতে হলে প্রথমে আমাদের অনেক অনেক দূরে যেতে হবে। এই যে দেখুন, মহাবিশ্বের কোটি কোটি গ্যালাক্সির ভিড়, আর তারই মধ্যে রয়েছে আমাদেরটা। তো চলুন এবার ওই গ্যালাক্সির ভেতরে ঢোকা যাক। আমাদের গ্যালাক্সি, যার নাম আকাশগঙ্গা বা মিল্কি ওয়ে, আর এর এক কোণায় ওই যে ছোট্ট একটা বিন্দু দেখা যাচ্ছে, ওটাই আমাদের চেনা জগৎ, আমাদের বাড়ি। যে কোনো পরিবারের যেমন একজন কর্তা থাকেন, আমাদের সৌরজগতেরও একজন কর্তা আছে, আর সে হল এর কেন্দ্রবিন্দু, আমাদের সূর্য। সূর্য যে শুধু আলো বা তাপ দেয় তা কিন্তু নয়। আসল ব্যাপারটা হলো এর প্রচণ্ড মহাকর্ষ শক্তি। এই শক্তিটাই একটা অদৃশ্য দড়ির মতো আমাদের ৮টা গ্রহকে নিজের চারপাশে ঘোরাচ্ছে, ঠিক যেন একটা মহাজাগতিক নাচ। আচ্ছা, সূর্য ঠিক কতটা বড় একটা ধারণা করা যাক। যদি সূর্যটা একটা ফাঁপা বল হতো, তাহলে ওর ভেতরে আমাদের এই পৃথিবীকে ১৩ লক্ষ বার রাখা যেত। ভাবা যায়? শুধু আকারই নয়, সূর্য আরও অনেক দিক থেকেই বিশাল। এর বাইরের দিকের তাপমাত্রায় প্রায় ৫৭,০০০ ডিগ্রি সেলসিয়াস, আর পৃথিবী থেকে দূরত্ব প্রায় ১৫ কোটি কিলোমিটার। আর পুরোটাই আসলে হাইড্রোজেন আর হিলিয়ামের মতো গ্যাস দিয়ে তৈরি একটা জ্বলন্ত গোলক, যা থেকেই আমরা বেঁচে থাকার শক্তি পাই। তো সূর্যের কথা তো হলো, এবার চলুন ওর পরিবারের অন্য সদস্যদের সাথে আলাপ করা যাক। প্রথমে ভেতরের দিকের গ্রহগুলো, মানে যেগুলো পাথর আর মাটি দিয়ে তৈরি। আমাদের সাফারের প্রথম স্টপ হল বুধ, সূর্যের সবচেয়ে কাছের আর সবচেয়ে ছোট গ্রহ। এটা এত দ্রুত ছোটে যে মাত্র ৮৮ দিনেই সূর্যের চারপাশে একবার ঘুরে আসে। মানে বুধের ১ বছর আমাদের ৮৮ দিনের সমান। এরপর আমরা যাব পৃথিবীর যমজ বোনের কাছে, শুক্র গ্রহে। আকারে প্রায় পৃথিবীর মতোই, কিন্তু এখানেই মিল শেষ। এর আকাশ সালফিউরিক অ্যাসিডের মেঘে ঢাকা, যেখানে অ্যাসিড বৃষ্টি হয়। পরিবেশটা এক কথায় ভয়ঙ্কর। বুধ আর শুক্রের ওই ভয়ঙ্কর পরিবেশের পর এবার ফেরা যাক আমাদের চেনা, শান্ত, সুন্দর বাড়িতে। আমাদের পৃথিবী সৌরজগতের একমাত্র জানা জায়গা, যেখানে তরল জল আছে, শ্বাস নেওয়ার মতো বাতাস আছে, আর আছে জীবন। পাথুরে গ্রহদের মধ্যে আমাদের শেষ ঠিকানা হল মঙ্গল গ্রহ। একে লাল গ্রহ বলা হয়, কারণ এর মাটি মরচে পড়া লোহার মতো আয়রন অক্সাইডে ভরা। যদিও এখন এটা একটা ঠান্ডা শুকনো মরুভূমি, কিন্তু বিজ্ঞানীরা এখনও ভাবছেন এখানে কি একসময় প্রাণ ছিল, বা ভবিষ্যতে কি মানুষ এখানে থাকতে পারবে। ভেতরের দিকে গ্রহগুলো তো দেখা হলো, এবার একটা লম্বা লাফ দিতে হবে। আমরা সৌরজগতের বাইরের দিকে যাচ্ছি, যেখানে রাজত্ব করে বিশাল গ্যাসীয় দৈত্যরা। আর বাইরের জগতে পা রাখতে যার সাথে প্রথম দেখা হবে, সে হল গ্রহের রাজা, বৃহস্পতি। এটা এতটাই বড় যে সৌরজগতের বাকি সব গ্রহকে একসাথে করলেও বৃহস্পতির সমান হবে না। আর এর প্রচণ্ড মহাকর্ষ শক্তি অনেকটা বড় ভাইয়ের মতো ভেতরে গ্রহগুলোকে গ্রহাণু আর ধূমকেতুর হামলা থেকে বাঁচিয়ে রাখে। শুধু কথাই নয়, পার্থক্যটা দেখুন। একদিকে আমাদের পাথুরে পৃথিবী, আর অন্যদিকে গ্যাসের তৈরি দৈত্য বৃহস্পতি। আকারে প্রায় ১৩০০ গুণ বড়। আমাদের চাঁদ একটা, আর বৃহস্পতির জানা চাঁদের সংখ্যায় ৬৭টিরও বেশি। মানে কোনো তুলনায় চলে না। বৃহস্পতিকে পেছনে ফেলে আর একটু এগোলেই দেখা মিলবে সৌরজগতের সবচাইতে সুন্দর গ্রহের, শনি। একে চেনার সবচেয়ে সহজ উপায় হল এর অসাধারণ সুন্দর বলয়গুলো। কোটি কোটি বরফ আর পাথরের কণা দিয়ে তৈরি এই বলয়গুলো যেন শনির গলার এক অপূর্ব অলঙ্কার। আমাদের গ্রহ ভ্রমণের প্রায় শেষ প্রান্তে চলে এসেছি। এখানে আছে ২ বরফ শীতল রহস্যময় গ্রহ, ইউরেনাস আর নেপচুন। ইউরেনাস একটু অদ্ভুত, কারণ এটা চাকার মতো গড়াতে গড়াতে সূর্যকে প্রদক্ষিণ করে। আর নেপচুন হল প্রচণ্ড ঝড়ের জগৎ, যেখানে বাতাস শব্দের চেয়েও বেশি গতিতে ছোটে। ভাবছেন সফর শেষ? মোটেই না। এই ৮টা গ্রহ ছাড়াও আমাদের সৌরজগতে আরও অনেক কিছু আছে দেখার মতো। গ্রহগুলো তৈরির সময় অনেক পাথর আর বরফের টুকরো পড়েছিল। এগুলোই হল গ্রহাণু, ধূমকেতু আর উল্কা। এরাও কিন্তু সূর্যের চারপাশেই ঘুরছে। আমাদের সৌরজগৎ আসলে বেশ অগোছালো একটা জায়গা।
এই বেশিরভাগ পাথরের টুকরোগুলো মঙ্গল আর বৃহস্পতির মাঝখানে একটা বিশাল এলাকা জুড়ে ঘুরে বেড়াচ্ছে, যাকে বলে গ্রহাণুবেষ্টনী বা অ্যাস্টেরয়েড বেল্ট। বিজ্ঞানীরা মনে করেন এখানে আর একটা গ্রহ তৈরি হওয়ার কথা ছিল, কিন্তু বৃহস্পতির বিশাল টানের কারণে সেটা আর হতে পারেনি, তাই ছড়িয়ে ছিটিয়ে থাকা টুকরোগুলোই রয়ে গেছে। তো এই হলো আমাদের সৌরজগৎ। সূর্য, ৮টা গ্রহ, তাদের চাঁদ আর অগণিত গ্রহাণু ধূমকেতু। এই বিশালতার মাঝে ঘুরতে ঘুরতে শেষ পর্যন্ত একটাই প্রশ্ন মাথায় আসে, এত বড় জায়গায় আমরা কি সত্যিই একা? এই প্রশ্নটাই হয়তো আমাদের আগামী দিনের অভিযানের সবচেয়ে বড় কারণ হয়ে থাকবে।